নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। এটি দেউলটি স্টেশনে নেমে টোটো করে এলে 20 টাকা টোটো ভাড়া নেবে। হাওড়া জেলার একেবারে শেষ প্রান্তে রূপনারায়ণের তীরে সামতাবেড় গ্রামে এই শরৎচন্দ্র কুঠির। 22শে জানুয়ারি 2010 সালে ওনার বাড়ির সামনে ওনার স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত মহাশয়, শ্রীমতী রমলা চক্রবর্তী মহাশয় ও মাননীয় বিধায়ক শ্রী রবীন্দ্রনাথ মিত্রের উপস্থিতিতে এই ফলকটি তৈরি করা হয়েছে। এখানে 4 চাকা গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এরপর কিছুটা হেঁটে আমরা ওনার বাড়ির গেট দিয়ে ঢুকলাম। গেটের একদিকে ওনার মহেশ গল্পের উক্তি আল্লাহর উদ্দেশ্যে লেখা আছে, অন্যদিকে মানুষের কাছে মানুষের নামে নালিশ জানানোর কথা, মানবিকতার কথা লেখা আছে। বাড়ির সামনে বেশ সুন্দর একটি রাস্তা করা আছে এবং এই রাস্তার দুপাশে বেশ বড় বাগান আছে। জুতো খুলে ঢোকার পর এক বয়স্ক ভদ্রলোক ও একটি ছেলে ওনার স্মৃতিচারণা করছিলেন। লক্ষ্য রাখুন ওনার লাঠি, আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ছবি তুলে পাশে ঘরটা যান। ডান দিকে ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন একদম মুঠার উপর থেকে 100 বছর আগেকার ঘড়ি, একদিন দম দিলে 7 দিন চলবে। আলমারিতে যে বইগুলো রয়েছে উনি পড়াশোনা করতেন, আর সোজা যে ছবিটা রয়েছে সাদা ফ্রেমের পাশে বাঁধানো ছবি, ওটা নাতিনাথ বইয়ের ছবি। সামনে সোফা, উনি বসতেন, ওটা বেলজিয়াম কাচের আয়না, ওইটা বৈঠকখানার ঘর, সব বিপ্লবীদের সাথে মিটিং হতো। আর এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। একজন একজন এক একটা ঘর। আসুন এই ঘরটায় আসুন। এইটা চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চেয়ারটা রয়েছে, লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন, জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চেয়ারটা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। আর এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় এই খাঁচাতে। ময়ূর পুষতেন উনি। ঠাকুর রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা, উনি নাকেতে সোনা নোলক পরিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। শালটা ওনার, ওটা বৈঠকখানা ছিল, ওটা লিখতেন, লেখার ঘর। সামনে চেয়ারটা, লক্ষ্য রাখুন। চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। দেখে দেখো করে আমি ওপরটা পেছনটা ঘুরুন না। ধানের গোলা রয়েছে, এটা ধানের গোলা। কোনটা? এইটা কালোটা ধানের গোলা। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। ঘরের মতো গোলাটা। এরপর আমরা ওপরে দোতলায় উঠছি। দোতলাতেও বড় বেডরুম আছে।
দোতলার বারান্দায় বসার জন্য একটা কাঠের বেঞ্চ রাখা আছে। এখানে খাঁচায় নানা ধরনের পাখি পোষা আছে। এইটা দোতলা, এটা আরেকটা বেডরুম। এই দোতলা থেকে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে। এখান থেকে নিচের বাগানটা দেখতে খুব ভালো লাগছে। তার ছদ্মনাম অনিলা দেবী, কথা শিল্পী, এবং তার অনেক বই পড়েছি। তার বই পড়ে কাঁদেনি এমন ইয়াং জেনারেশন খুব কমই আছে। তার বই পড়ে কাঁদে, অন্তত মেয়েদের প্রতি তার দরদ অন্যরকম ছিল, যার জন্য তাকে দরদি শিল্পী বলা। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি সুদূর কাকিনাড়া থেকে। ওরা ছিল উত্তর চব্বিশ পরগনা। আমার নাম রূপা মুখার্জি। আমি আমার বন্ধু বান্ধবীদের নিয়ে এসেছি, বান্ধবীদের নিয়ে এসেছি। এরা সব আমার কলিগ। আমাদের খুবই ভালো লাগছে কবিতা। আর তবে একটা কথা বলি, আমি এর আগেও যখন এসেছি তখন দেখেছিলাম, কিন্তু এই যে এক্সপ্লেনেশন দেওয়ার মানুষগুলি এখন আগেও এসেছেন? হ্যাঁ, এখানে আমার মনে হয় ব্যক্তিগত মতামত আরো বেশি ইনভেস্ট করে আরো কিছু এমপ্লয়ি দিয়ে এখানে আরো সাজানো গোছানো অবস্থা। কারণ এগুলো আমাদের হেরিটেজ, তো এগুলো শুধু আমরা দেখলে হবে না, বছরের পর বছর যারা আমাদের নেক্সট জেনারেশন আসবে তাদের জন্য দ্রষ্টব্য করে তুলতে হবে এগুলো। আর কেউ কিছু বলবেন? আপনার নাম কি? আমার নাম রিনা সরকার। আমি ব্যারাকপুর থেকে এসেছি, আমার বন্ধুদের সাথে এসেছি। আপনি আগে এসেছেন এখানে? না, আমি আজকে প্রথম এসেছি। এসে আমি খুব নস্টালজিক, আমার ভীষণ ভালো লাগছে। আর এত সুন্দর মেনটেন, অনেক দিন আসার ইচ্ছা ছিল কিন্তু আসা হয়নি, কিন্তু এসেছি। আর বান্ধবীদের সাথে এসেছি। এই দুটো। আপনারা কোন প্রফেশনে আছেন? আমরা হেলথ ডিপার্টমেন্টে আছি সবাই। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, ভালো লাগছে। তবে যেটা আমার বন্ধু আগে বললো, যেটা আরেকটু ডেভেলপমেন্টের দরকার। যদি আরেকটু ডেভেলপমেন্ট হয়, শুধু আমাদের জেনারেশন তো না, আমাদের নেক্সট এখানে কোথাও কি সবাই হেলথ থেকে এসেছি। বলুন এবার বলুন। আপনি এর আগে এসেছেন এখানে? আমার এখানে আসা, আমি ভীষণ এক্সাইটেড। দেখলেন সবটা ঘুরে দেখলেন? শুনেছিলাম, আমার আগে কিছু প্রিয় বান্ধবী তারা এসে ঘুরে গেছিল। যাই হোক, কোনো একটা অনিবার্যত কারণবশত এখানে আমার আসা হয়নি। আমি আজকে এসেছি, তা আবার আমার পুরো মেডিকেল কলেজের আমার একটা সুন্দর গোল্ডেন 93 ব্যাচ তাদেরকে হাতে করে নিয়ে এসেছি। সুতরাং সেই ব্যাপারটা শরৎচন্দ্র বাবুর বাড়ি, তার সাথে আমার সেই গোল্ডেন বান্ধবীদের সাথে ওটা মিলেমিশে একাকার। সুতরাং জায়গাটাও হচ্ছে গোল্ডেন এবং হেরিটেজ উপাধি আখ্যা দেওয়া হয়েছে। সুতরাং চাইব এই বিল্ডিংটা রক্ষণাবেক্ষণ করে সেইভাবে এই বিল্ডিংটাকে সাইডে রাখা হয়। এবং আমি কেন, আমার জেনারেশন, আমার পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জেনারেশন, তার এটা যাবে বহুত। আমি আগে এসেছি, অনেক ছোটবেলায় আমি পড়েছি। আমার ছিল ওনাকে, ওনার বাড়ি কেমন জায়গায় থাকেন এটা দেখান, এবং আমি আজকে আচ্ছা, আমি একটা কথা বলি, আমাদের সব কথাগুলো শুনে পাখিগুলো খুব আনন্দিত, ওরা হাততালি দিতেছে। ওদের ভাষা তো আমরা বুঝতে পারি না, ওদের ভাষা ওরা বুঝে দিচ্ছে, হাততালি দিতে গেলে পড়ে যাবে তো পাখিগুলো। আর কেউ কিছু বলবেন? আপনাকেও অশেষ ধন্যবাদ, আপনি এই বাইকগুলো নেওয়ার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনার ড্রেস এবং জুয়েলারি খুবই মানানসই হয়েছে। আমার ড্রেসটা তো আমি দেখাতে পারছি না। আমরা আরো জায়গায় যাবো, নিলেন এটা যে বিয়ে হয়ে থাকবে, তোমরা ধন্য হয়ে গেছো। এটা আমাদের বড়। হ্যাঁ, চলো। আমরা আমাদের বন্ধুদের অনেক এটাও ফেলি এমন একটা গল্প লেখানোর জায়গা। আমাদের চলার পথ আরো দীর্ঘজীবী হোক, এটাই আজকে দিনের আশা। আমরা এক থাকতে পারি। হ্যাঁ, এবং আমরা দিনে দিনে আরো সমৃদ্ধ কামনা করবো আমাদের বান্ধবীদের।
আপনারা দেখাশোনা করেন কোন? না, আমরা বাড়ি দেখাশোনা করি। না, নাতি নাতু আছে, কলকাতা খরপায় থাকে। নম্বর আমার নাম টুবাই পতি, আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব। দোতলাতে আমাদের বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, হাত নাড়াচ্ছে। এই সেই বাঁধানো পুকুর ঘাট, যেই পুকুরে কার্তিক গণেশ নামে রুই কাতলা মাছ দুটো থাকতো। এখানে এক ভদ্রমহিলা দোকান নিয়ে বসেছেন, ওনার দোকান থেকে ফুল কিনে চুলে লাগালাম। এবার আমাদের ফেরার পালা। আমরা এখানকার নিরালা রিসর্টে উঠেছি, ওখানেই আমরা ফিরছি। মেরে দিয়েছিস?